বাংলার চাষি ভাইদের জন্য আবারও গুরুত্বপূর্ণ সুখবর। পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই রাজ্য সরকার চাষি ভাইদের জন্য আবার নতুন একটি প্রকল্পের ফর্ম দিতে শুরু করলো। আর মাঠে যে কোনো ফসল থাকলেই আপনি আবেদন করতে পারবেন। তবে বর্তমানে যেই ফর্মটিতে আপনি আবেদন করবেন, কোন ফসলের জন্য আবেদন করতে পারবেন, সবকিছু আজকের এই ভিডিওতে রয়েছে। শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। চলুন আজকের এই ফর্মটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে বাংলা শস্য বিমার আজকের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন ফর্ম ছেড়েছে, সেই ফর্মটি সম্পর্কে। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি। এই ওয়েবসাইটে আসার পরেই আপনি কিন্তু এই ফর্মটি এখান থেকে সংগ্রহ করতে পারবেন, বা আপনার যে নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে সেখান থেকেও নিতে পারবেন, বা আপনার নিকটবর্তী এডিও অফিস থেকেও এই ফর্মটি আপনি সংগ্রহ করতে পারবেন। তো আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি সংগ্রহ করার জন্য এই ওয়েবসাইটে এসেছি। এখান থেকে আপনারাও নিয়ে নেওয়ার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আসবেন। আর এখান থেকে এই যে এখানে জায়গাটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর খারিফ মরশুম, এই জায়গাটিতে আপনি ক্লিক করে দেবেন। তো আপনাকে বলে দিই, এই যে ফর্মটি আমি ডাউনলোড করছি এটি খারিফ মরশুমের পাটের সিজনের জন্য। তো যাদের ফসল রয়েছে পাট সিজনে, যারা পাট জমিতে বপন করেছেন বা পাট আপনারা চাষ করেছেন, তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ অবশ্যই করুন। দেখুন, খারিফ মরশুম পাট চাষের জন্য বাংলা শস্য বিমার দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা এই ফর্মটির সাথে কি কি দেবেন অবশ্যই বলে দেব। শেষ পর্যন্ত ভিডিওটিকে মন দিয়ে ধৈর্য সহকারে দেখুন, সব কিছু বলে দেব। এই যে ফর্মটি রয়েছে এখানে আপনার নাম দেবেন, এখানে আপনার পিতার নাম বা অভিভাবকের নাম দেবেন, তার পাশের ঘরে বয়স এবং তার পাশের ঘরে আপনি পুরুষ নাকি স্ত্রী সেটি দেবেন। এখানে দেবেন আপনার মোবাইল নাম্বার, আর তফসিলি জাতি উপজাতি বা ওবিসি হলে এখানে টিক করে দেবেন। তার পাশের ঘরে আধার নাম্বারটি অবশ্যই দেবেন, এবং আপনার গ্রামের নাম, আপনার পঞ্চায়েতের নাম, আপনার ব্লকের নাম, আপনার জেলার নাম, এবং কৃষক বন্ধু আইডি যদি আপনার থাকে সেটি দেবেন। কৃষক বন্ধু আইডি কী করে নিতে হয় তার জন্য ভিডিও তৈরি করে দেওয়া হয়েছে, ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নেবেন। দেখতে পাচ্ছেন বিমার জন্য প্রস্তাবিত ফসল বা জমির বিবরণ আপনি এখানে দেবেন। এই জায়গাটিতে আপনাকে কিছুই লিখতে হবে না, পাটের জন্য এটি দরখাস্ত চলছে এখন, তাই পাট লেখাই রয়েছে। পাশের ঘরে আপনার ব্লকের নাম দেবেন, আপনার মৌজার নাম্বার দেবেন, নাম দেবেন। এখানে আপনার খতিয়ান নাম্বার দেবেন, যেই ফসল অর্থাৎ যেই জমিটির জন্য আপনি দরখাস্ত করতে গেছেন তার খতিয়ান নাম্বার। এখানে দেবেন দাগ নাম্বার। এখানে দেবেন বিমার জন্য প্রস্তাবিত এলাকা, কত একর জমি রয়েছে সেটি দেখবেন আপনার রেকর্ডে কিন্তু লেখা রয়েছে, সেখান থেকে এইভাবে লিখে দেবেন। তারপরে নিজস্ব জমি নাকি ভাগ চাষি সেটি এখানে লিখে দেবেন, নিজস্ব জমি। আপনার ভাগ চাষি হলে ভাগ চাষির জন্য আলাদা একটা ফর্ম পাওয়া যায়, সেটি ফিল আপ করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ফসল রোপণের সম্ভাব্য তারিখ একটা দিয়ে দেবেন, মোটামুটি 2 মাস আগেকার টাইম দিলেই হয়ে যাবে। এখানে তারপরে দেবেন আপনার নাম অনুযায়ী, ব্যাংকের যে পাসবই রয়েছে সেই নাম অনুযায়ী কিন্তু আপনার নামটি দেবেন। আপনার ব্যাংকের নাম দেবেন, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্টের ধরন সেভিংস নাকি কারেন্ট সেটি এখানে লিখে দেবেন। এবার তারপরে কি কি নথিপত্র লাগবে এর সাথে আপনি দেখে নিন। কেওয়াইসি নথি, ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড অবশ্যই দেবেন। পাসবইয়ের কপি, ব্যাংকের যে পাসবই রয়েছে সেই ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পাতাটা রয়েছে তার জেরক্স কপি দেবেন। আপনার খতিয়ান নাম্বার সহ পর্চা যে রয়েছে সেই পর্চার 1 কপি জেরক্স দেবেন, এবং যদি পর্চা না থাকে তাহলে আপনার দলিলের কিন্তু আপনি জেরক্স দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে ফর্মগুলি আপনি দেবেন, এই সমস্ত তথ্যসহ আপনার যে নিকটবর্তী ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর রয়েছে, সংস্কার দপ্তর রয়েছে, সেখানে আপনি কিন্তু এই ফর্মটি জমা করে আসতে পারবেন, অর্থাৎ এডিও অফিসে আপনি কিন্তু জমা করে আসতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে পাশের ঘরে দেখুন নিচে সাক্ষীর সই, এখানে কিন্তু আপনি এখানে সই করে দেবে, সাক্ষীরা সই করবে, এবং তারপরে আপনি কিন্তু পাশের ঘরে একটা দেখতে পাচ্ছেন কৃষকের সই, এখানে কিন্তু আপনি নিজে সই করবেন। তারপরে এই যে জায়গাটি নিচে রয়েছে এই জায়গাটি কিন্তু তার আপনাকে কেটে দেবে, আর এই যে সমেত এটি কিন্তু স্লিপ হিসাবে আপনি আপনার বাড়িতে রেখে দেবেন, অর্থাৎ এটিও আপনি ফিল আপ করে দেবেন। এখানে আপনাকে সিল সই মেরে তারা জমা দেওয়ার পরে এটি আপনাকে কেটে দিয়ে দেবে, এটি আপনি বাড়িতে রেখে দেবেন। তো আজকের ভিডিওতে এতটুকুই জানানোর ছিল। বাংলার কৃষকরা প্রত্যেকটা ঘরে ঘরে যারা পাট চাষ করেছেন তাদের জন্য এই শস্য বিমার পাট চাষের জন্য টাকা পাওয়ার একটি ভালো সুযোগ। যদি আপনার পাট নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে বিমা দেওয়া হয় সেই বিমার আয়তায় আসবেন, এবং আপনিও এই টাকা কিন্তু প্রাপ্তি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।